স্বপ্ন ছিল ছেলে বিদেশে গিয়ে পরিবারের হাল ধরবে, কিন্তু দালালদের খপ্পরে পড়ে লিবিয়ায় গেম ঘরে নিঃশেষ হয়ে যায় একটি পরিবারের স্বপ্ন। প্রাণ হারাতে হয় প্লাবনকে। আপনারা আমাদের একটু আমার ভাই লাশটা আনার ব্যবস্থা করে দেবেন, যে আমরা যেন তার লাশটা অন্তত দেশে ফিরিয়ে এসে আমরা যেন দেখতে পারি, তার বাবা মা আমাদের পরিবারের লোকজন যেন অন্তত তার মৃত্যুর দাফন কাফনের সুযোগটুকু পায়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গার গোপালপুর গ্রামের জুনায়েদ হাসান প্লাবন ইতালির স্বপ্নে দেশের বাইরে পাড়ি জমিয়েছিলেন ১.৫ বছর আগে, কিন্তু লিবিয়ার অন্ধকার বন্দিশালাতেই থেমে যায় সেই স্বপ্ন। গেমঘর নামে পরিচিত লিবিয়ায় অবস্থিত এই অন্ধকার বন্দিশালায় বাংলাদেশের বিভিন্ন গ্রামগঞ্জের পরিবারের কাছ থেকে টাকা আদায় করতে চালানো হয় অমানবিক নির্যাতন। ভাই প্লাবন লিবিয়া থেকে ইতালি যাওয়ার জন্য সাগর দালালের কাছে আমরা কথা বলি। সাগর দালালের সাথে প্রথমে ও প্রলোভন দেখায় যে ছোট মানুষ দিচ্ছ, আমরা গেমে রাখবো না, ২-১০ দিনের ভিতরে পাঠিয়ে দেব, এই প্রলোভন দেখায়। এর সঙ্গে জিম নামে ওর ভাই একটা আছে, ও মেন দালাল এখানকার, বেলগাছি বাড়ি। ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি দেশ ছাড়েন প্লাবন। দালালরা বলেছিল ইতালি পাঠাবে, তবে দুবাই হয়ে প্লাবনকে পাঠানো হয় লিবিয়ায়। সেখানে শুরু হয় নির্মম অত্যাচার। লিবিয়ায় এক অজ্ঞাত জায়গায় আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয় তাকে। কেবল তাই নয়, প্লাবনকে করা নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে দালাল চক্র একের পর এক কিস্তিতে টাকা আদায় করে নেয় বলে অভিযোগ তোলেন ভুক্তভোগীরা। ওরা প্রলোভন দেখায় যে ১ মাসও লাগবে না, প্রথমে বলে যে ১ মাসও লাগবে না, ২-৫ দিন গেমে রাখবো, আর পথে যেতে যদি ২০ দিন ২৫ দিন সময় লাগে, এর ভিতরে আমরা পার করে দেবো। এই প্রলোভন দেখানোর পরে আমরা ১২ লাখ টাকা কন্টাকে দিই। প্রথমে ১২ লক্ষ টাকা যখন শোধ করে দেওয়া হলো, তখন আবার নির্যাতন করে বলে আর ৩ লাখ টাকা দিতে হবে। পরবর্তীতে আবারও ৩ লক্ষ টাকা দেওয়া হয়। তারপরে ১৫ লক্ষ টাকা দেওয়ার পরেও এইভাবে নির্যাতন চলতেই থাকে। এর আগে ছেলেকে বিদেশে পাঠানোর সময় টাকা জোগাড় করতে বাবা জমশেদ আলীকে সর্বস্ব বিক্রি করতে হয়েছিল। বোনের দেয়া টাকায় বিদেশ পাড়ি দেয় প্লাবন। ছেলেকে ভয়াবহ নির্যাতনের ভিডিও পাঠিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে দালালেরা হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। এমনটাই অভিযোগ পরিবারের সদস্যদের। আমরা ২টা ফ্যামিলি, আমার ভাই, আমার আব্বা গরিব, আমার আব্বা টাকা কিছুতে গেছে, আর সম্পূর্ণ টাকা আমি দিয়েছি। ছেলের করুণ কান্না, মারধরের ভিডিও দেখে মানসিকভাবে ভেঙে পড়েন স্বজনেরা। তারা জানান ছেলেকে মুক্ত করতে দালালদের হাতে তুলে দেয় ৪২ লাখ টাকা। ৪২ লক্ষ টাকা আমরা জিমের হাতে দিছি। জিম দালাল, এখানকার দালাল জিম মেন দালাল। আর সাগরের পরবর্তীতে সাগর আবার ওখান থেকে আর এক জায়গায় নিয়ে যায়। ওখানে নির্যাতন করার পরে ভিডিও কলে দেখায়। তারপরে আবার ৮ লক্ষ টাকা আমরা ব্যাংকের মাধ্যমে দেওয়ার পরে বলে এবার গেম দেবো, তাই বলে আর এক জায়গায় নিয়ে যায়। ওখান থেকে আর এক জায়গায় নিয়ে যাইয়ে ৫-১০ দিন রাখার পরে আবার অত্যাচার শুরু হয়। নির্মম অত্যাচার, মারধর করে ভিডিও কলে দেখায়, মুখ বেঁধে রাখা, হাত পা বেঁধে রাখা আর মারধর করা। অবশেষে কদিন আগে পরিবারকে জানানো হয় তাদের আদরের সন্তান প্লাবন আর বেঁচে নেই। আমরা ১৫-২০ দিন হচ্ছে ফোন একেবারে ধরি, ভয়ে বিশ্রী ভাষায় গালিগালাজ করে। আজকে হঠাৎ করে সকাল ৯টার দিকে সংবাদ আসছে যে মারা গিয়েছে। আমাদের এখনো কোনো তথ্য দেয়নি ওখান থেকে। পরিবারের অভিযোগ, এই দালাল চক্রের মূল হোতা বেলগাছি গ্রামের জান্টু মালিথার ছেলে সাগর। সে লিবিয়ায় বসবাস করলেও পুরো দেশ জুড়ে রয়েছে তার সিন্ডিকেট। গ্রামে গ্রামে আছে সিন্ডিকেটের সদস্য যারা টাকা সংগ্রহ করে। আমরা জানতে পারেছি আমাদেরই এই ব্যাচের 5টা ছেলে আছে আমাদের গ্রামে। ওই পাড়ায় জুয়েলরা ফোন দিয়েছে, যে মাফিয়ারা ফোন দিয়েছে, ওই মাফিয়ারা বলেছে যে ওই ছেলেটা মারা গিয়েছে। অভিযোগ রয়েছে দালাল সিন্ডিকেটের আরেক সদস্য সাগরের চাচাতো ভাই একই গ্রামের ঠান্টু মালিথার ছেলে জোবায়ের আহমেদ জিমের বিরুদ্ধেও। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া জিম স্থানীয়দের থেকে টাকা কালেকশনের কাজ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। জিম, তারপরে সাগর ২ নম্বর দালাল। এইদিকে যত টাকা পয়সার হিসাব সব জিমের কাছে দেওয়া, জিম নিয়ে যায়। আমার বাসায় এসে নিয়ে গিয়েছে অনেক টাকা, আমি ওর বাসায় যেয়ে ওর মার হাতে দিয়েছি। মোট ৪২ লক্ষ টাকা জিমের হাতে দিয়েছি। আর পরবর্তীতে আবার মারধর করে দেখায়, ভিডিও কলে দেখাই না দেখে আবার ১০ লক্ষ টাকা ৮ লক্ষ টাকা দিয়েছি আমি ব্যাংকের মাধ্যমে।
এমনকি স্থানীয় প্রভাবশালী ব্যক্তি থেকে শুরু করে প্রশাসনের অনেককে ম্যানেজ করে এই দালাল চক্র তাদের কার্যক্রম চালায় বলে অভিযোগ করেন তারা। আমার ভাই আজকে দীর্ঘদিন লিবিয়ায় আটক থাকার পর যে দালালের মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে মোটা অঙ্কের টাকা দিয়ে তাকে অত্যাচারের ভিত্তিতে তাকে বাঁচানো তাগিদে দালালের সাথে আমাদের যেভাবে কন্টাক্ট হয়েছিল তার থেকে আমরা বহুগুণ টাকা বাড়িয়ে দিয়েছি, শুধুমাত্র সে যেন জীবিত অবস্থায় থাকে, ভালো থাকে। নির্যাতিতদের পরিবার বলছে এই দালালদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো প্রধান দালালের সহযোগী জিম দলবল নিয়ে নির্যাতিতদের বাড়িতে এসে হুমকি দিয়ে যায়। এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমানের সাথে কথা বলতে গেলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। দালালদের কাছ থেকে কতিপয় পুলিশ বিশেষ সুবিধা নিয়েছে এমন অভিযোগের বিষয়ে তার মন্তব্য জানতে চাইলেও তিনি কোনো মন্তব্য করেননি। পুলিশের একবার কেস করা হলো যে বিচার হয়নি, টাকা দিয়ে একবারে পুলিশরা খালি থামিয়ে রেখেছে, হবে না কিছুই তো। সর্বস্ব দিয়ে ছেলেকে বিদেশে পাঠানোর পর তার মৃত্যু সংবাদে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। পরিবারের অভিযোগ সন্তান সম্পত্তি সবই গেছে, এখন অন্তত ছেলের মরদেহটা যেন ফিরে পায় তারা। তাকে মেরে ফেলা হয়েছে নাকি সে অসুস্থ অবস্থায় মারা গেছে আমরা সেটাও জানি না। আমরা শুধু এতটুকু চাই, সরকারের কাছে আমাদের আকুল নিবেদন থাকবে এতটুকুই যে আমার ভাইকে আমরা জীবিত অবস্থায় যেহেতু ফিরে পাইনি, সে যেন মৃত্যুর পরে অন্তত আমরা তার লাশটা যেন দেখতে পাই, এতটুকু যেন আমাদের মুখের দিকে তাকিয়ে সরকারি ব্যবস্থাটুকু করে দেয় আমাদেরকে। আমার ছেলের আমি লাশ চাই, আমার ছেলে বাঁচাতেও ঘুরে দেবে, মরে যায় তাও আমার ঘুরে দেবে। আমি এই যে আবেদন আমি সরকারের কাছে করছি, আমার যেন এই ছেলে আমার ঘুরে দেবে।